আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান yudlilhu فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. وقال النبي صلى الله تعالى أيضا في كتابه المبين: أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
পাপ পুণ্যর হিসাব খোদা করিবেন সেদিন। তুমি সেই দিনেতে জায়গা দিও তোমার কদমে, তুমি সেই দিনেতে জায়গা দিও তোমার রওজাতে। আর শান্তি সদায় আছেন শুধু নবীর কদমে। আমিন ও সালাম, আমিন ও সালাম জানাই নবী ওগো তোমার রওজাতে। আর শান্তি সদায় আছেন শুধু তোমার রওজাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। قال النبي صلى الله تعالى في شان حبيبه وجل جلاله وعماله وعماد. وقال النبي صلى الله تعالى أيضا في كتابه المبين كل نفس ذائقة الموت إلى آخر الأوان. আল্লাহ পাকের উপর লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে মিলাদুন নবী পাক মজলিসে জান্নাতের বগার আসার সৌভাগ্য সুযোগ আল্লাহ পাক তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে শত কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। প্যারে মুসলমান আমার আল্লাহ ওয়ালা ভাইজানেরা, আল্লাহ রাসূল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যিনি দুনিয়ার বাদশা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নাফ, প্রত্যেক প্রাণী আল্লাহ পাক যার জীবন কথা বলার শক্তি আল্লাহ পাক দিয়েছেন, প্রত্যেক মানুষকে দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে যেতে হবে। অর্থাৎ ইহকাল ত্যাগ করে পরকাল ত্যাগের জন্য আপনাকে আমাকে সে আল্লাহ তাআলায় জমা করে যেতে হবে। যাওয়ার আগে কিছু আখিরাতের কাজ আপনাকে আমাকে সঞ্চয় করে নিতে হবে। কবর এমন একটা জিনিস, কবর হলো জাহান্নাম আর কবর হলো জান্নাত। আর কবরের যে বেড়া পার হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই বান্দা আমার জান্নাতে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হে দুনিয়ার মানুষেরা, হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমার মা বাবার বেশি বেশি করে তোমরা খেদমত করবে। আল্লাহ রাসূল বলেন, একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খেদমত করব কার? আল্লাহ রাসূলের কাছে কথাটা একজন সাহাবী আরজ করিলেন। আল্লাহ রাসূল দুনিয়ার বাদশা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওয়া আমার সাহাবী শোনো শোনো, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাতিকুম। অর্থাৎ তোমাদের মা বাবার বদৌলতে তোমাদের জান্নাত রয়েছে। তোমরা বেশি 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 করে তোমার মা বাবার খেদমত করবে। কেন আল্লাহ রাসূল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মা বাবাকে রাজি রাখলো, যে মা বাবাকে খুশি রাখতে পারে,
আল্লাহর কালামুল্লাহ শরীফ জানে এবং সঠিকভাবে আল্লাহর পথে থাকে, যদি ওই সন্তানটা যখন দাঁড়িয়ে যাবে আপনার আলেম খাড়া করতে হবে না। দুনিয়ার মানুষরা চিন্তা ফিকির করে থাকে আমার আব্বা জানেন ইন্তেকাল হয়ে গেছে, মৌলানা সাহেবকে ডাকে, হাফিজ সাহেবকে ডাকে, কারি সাহেবকে ডাকে, মুফতি সাহেবকে ডাকে। না না, কারি সাহেবকে ডাকতে হবে না, মুফতি সাহেবকে ডাকতে হবে না। নিজের সন্তান যদি মা বাপের জানাজার নামাজে দাঁড়িয়ে যায়, সন্তান যখন জানাজার নামাজে আল্লাহু আকবার বলে নিয়ত করে দিবে, মুহাব্বতের কান্না যখন বেরিয়ে আসবে, মুহাব্বতের অশ্রু যখন বেরিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আমার ফেরেশতা মণ্ডলীরা, দেখো দেখো এই বান্দাটা এমন একটা দুনিয়ার জমিনেতে, পৃথিবীর জমিনেতে এমন একটা নেক সন্তানকে রেখে এসেছে, ওই সন্তানটা মা বাপের জানাজার নামাজ খানা করে মুহাব্বতের কান্না, মুহাব্বতের অশ্রু বেরিয়ে এসেছে। আমি আল্লাহ পাক ওই সন্তানের ওসিলা করে আমি ওনার আব্বা জানের কবরে আযাব কান্না আমি মাফ করে দিলাম। শুধু তাই নয়, আমার বাপ্তি, আমার সোনার মানিকেরা, আমার সোনার লালেরা, দুনিয়ার বাদশা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কোন মাওলানা সাহেবের দোয়া, কোন পীর সাহেবের দোয়া, কোন হাফেজ সাহেবের দোয়া কি কবুল হবে কথা কোরআনে নাই আর বুখারী শরীফে তো নাই, কিন্তু আপনার আমার রাসূল আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন আমার বান্দা বান্দীরা যখন নিজের সন্তানের জন্য মা বাপ দোয়া করে, ওই দোয়াটা আগে আসমানে পৌঁছে যাবে। আর সন্তান যখন মা বাপের জন্য দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করবেন, কোরআন পাকের মধ্যে দিয়েছেন 12 নম্বর 20 নম্বর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওরে আমার বান্দা বান্দীরা তোমরা নামাজের মুসাল্লাতে, নামাজের পাটিতে তাহাজ্জুদের নামাজ কারা পড়ে নিয়ে মা বাপের জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই খোদা যেরকম দুনিয়ার বুকে আমাদের পিতামাতা আমাদেরকে লালন পালন করে গেছে আল্লাহ, সেই হতভাগা সন্তান আল্লাহ আজকে আপনার খাতায় আমার আব্বা জান জন্মদিনে মা বিদায় নিয়ে চলে গেছে, আপনার খাতায় জমা পড়ে গেছে আল্লাহ। আমি হতভাগা সন্তান হয়ে আপনার দরবারে দোয়া করি, রব্বুল আলামিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই খোদা যেরকম দুনিয়ার বুকে আমাদের পিতামাতা আমাদেরকে লালন পালন করে গেছে, আপনার রহমত দিয়ে আপনি কবরের মধ্যে লালন পালন করতে থাকেন। কোন সন্তান যদি নামাজের পাটিতে তাহাজ্জুদের নামাজ পড়ে, নামাজের মুসাল্লাতে নামাজ খানা পড়ে নিয়ে মা বাপের জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন আর বলছেন, আমার বান্দা বান্দীরে তোমরা এমন কাজগুলো করে যাবে যাতে আমি খুশি করে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দী শুনে রেখে দেন, তোরা যখন নামাজে দাঁড়িয়ে যাবি, নামাজের মুসাল্লাতে দাঁড়িয়ে যাবি, আল্লাহু আকবার বলে যখন নিয়ত খানা করে নিবি, আমি আল্লাহ পাক বড় সন্তুষ্ট হয়ে যাই, বড় খুশি হয়ে যায়। আমার উপসিদ্ধার মধ্যে যখন তারা তাসবিহ তিলাওয়াত করবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওরে আমার বান্দারে, তোরা নামাজে আমাকে বেশি বেশি করে ডাকবি, আমি আল্লাহ পাক আমার বান্দাকে যখন ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে, বান্দারে তোরা যদি একবার মহব্বতের সঙ্গে ডাকে, একবার আনন্দের সঙ্গে ডাকে, একবার ভালোবাসার সঙ্গে ডাকে, আমি আল্লাহ পাক আমার বান্দা যখন একবার ডাকে, আমি আল্লাহ পাক 10 বার সাড়া দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, নবীগণেরা, সিদ্দিকীন, সত্যবাদীরা, শুহাদা
মাফ করে দিয়েছি আল্লাহ